আসসালামু আলাইকুম। আশা করি প্রতিদিনের মতো আজকেও তোমরা ভালো আছো ইনশাআল্লাহ। আমি ভালো আছি। দেখো, আমরা নোট সম্পর্কে আজকে আলোচনা করব। তো নোট সম্পর্কে অলরেডি একটা লেকচার আমার আগে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা আমার এই সেকেন্ড লেকচারটা দেখো, নোট সম্পর্কে লেকচার 2। এই সেকেন্ড লেকচারটা দেখার আগে মাস্ট তোমরা লেকচার 1 দেখবে, কারণ লেকচার 1-এ কিন্তু নোটের সংজ্ঞা, নোট কত প্রকার, কি কি সব কিছু আমরা বলছি ওখানে অ্যানালাইসিস করা হয়েছে। তো এইখানে তাহলে স্যার আজকে আবার নোট লেকচার 2-তে কি জিনিস, তো ওখানে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা আসলে এস আর পি অরবিটাল। আজকে আমাদের যেটি হবে সেটা হচ্ছে ডি ও এফ অরবিটাল নিয়ে। ডি ও এফ অরবিটালস নিয়ে আমরা বলছি আজকে নোটটা হবে। তো আবার সেখানেও কিছু আমরা বলছি আমার যে মোবাইলের ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতায় আমরা বলছি শেষের দিকে একটু টপিকস ছাড়া পড়েছে। তোমরা বলছি তোমাদের জন্য সেই টপিকসটা আমি আবারও লিখতেছি, তোমরা আসলে স্যার দেখো ওখানে আমরা বলছি আমার পি ওয়াই অরবিটালের নোট বাদ দিয়েছে। তো স্যার দেখো আমি পি পি এর জন্য লিখতেছি আমার পি ওয়াই। তো চিত্র স্যার দেখো পি ওয়াই অরবিটালস, পি ওয়াই অরবিটাল। তো পি ওয়াই অরবিটালস আমরা যেহেতু লিখতেছি পি ওয়াই অরবিটাল, চিত্রটা ডায়াগ্রাম আর্টিস্ট করব, তাহলে মাস্ট কিন্তু তুমি অবশ্যই স্যার দেখো পি এক্স, আমরা বলছি ওয়াই জেড, যেহেতু পি ওয়াই অরবিটাল সেহেতু আমরা বলছিলাম এটি আমরা ওয়াই অক্ষ বরাবর আসলে ডায়াগ্রামটা অঙ্কন করেছি। তো স্যার দেখো পি ওয়াই বরাবর যেহেতু আমরা বলছি অঙ্কন করছি, এই দিকে আমরা ইলেকট্রন খুঁজতেছি, ইলেকট্রনের ডায়াগ্রামটা হবে আমার এই বরাবর, ইলেকট্রন যেহেতু এই বরাবর ইলেকট্রন, তাহলে বাকি জায়গাটা আমরা বলছি এই অবস্থায়, এইটি আমার আসলে এই অবস্থায় শূন্য রয়েছে। তো এইখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। তাহলে কি হচ্ছে স্যার দেখো তোমার পি ওয়াই, আমরা বলছি পি ওয়াই অরবিটালের নোট কয়টা হবে স্যার, তোমার হচ্ছে পি আই অরবিটালের নোট হবে তোমার হচ্ছে এই নোট বা নোডাল তল হচ্ছে কতটি, আমরা বলছি এক্স জেড। কি স্যার? এক্স জেড। ঠিক একইভাবে আমরা স্যার দেখো আমরা আরও একটি অরবিটাল রয়েছে এক্স ওয়াই জেড। আমরা যদি জেড অক্ষ বরাবর আসলে অঙ্কন করি, জেড অক্ষ বরাবর যদি আমরা অঙ্কন করি, অর্থাৎ জেড অক্ষ বরাবর যদি আমি ইলেকট্রন খুঁজি, তাহলে ইলেকট্রন ডেন্সিটি এরকম থাকবে, ইলেকট্রন ডেন্সিটি থাকবে। বাট এইবার দেখো এইটি কিন্তু তোমার হচ্ছে এই জায়গায়, এই যে স্পেসিফিক এই জায়গাটি, দিস ইজ পি জেড অরবিটালস। ঠিক আছে স্যার, পি জেড অরবিটালস। তো পি জেড অরবিটালে স্যার দেখো নোডাল তল কিন্তু তোমার হচ্ছে কি স্যার এক্স ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে চিত্র নাম্বার হচ্ছে তুমি এইটার একটা দেখলাম, এটার একটা দেখলাম। এখন স্যার দেখো আমরা বলছি আমাদের এই যে আমাদের যে লোভ, তো এটাকে লব বলে, এল ও বি, এটা একটা লব, এটা একটা লব, এল ও বি লব। তাহলে স্যার দুইটা লব মিলে ওয়ান ডাম্বেল, এই দুইটা, এটা একটা লব, এটা একটা লব, এই দুইটা লব মিলে আমরা বলছি এটা ডাম্বেল হয়। কি হয় স্যার? ফুল একটি ডাম্বেল, দুইটা লব মিলে। তাহলে স্যার তোমরা লিখতে পারো একটি, আমরা বলছি ডাম্বেলে দুইটি লব থাকে। একটি ডাম্বেলে কয়টা লব থাকে স্যার? দুইটা লব। ওকে স্যার, তাহলে কোনো একটা অরবিটালে যদি দুইটা লব থাকে তাহলে দুইটা ডাম্বেল থাকে। কোনো একটা অরবিটালে যেমন ডি অরবিটালে দুইটা করে ডাম্বেল, তাহলে দুইটা করে ডাম্বেল মানে 2 2 4, একটা ডাম্বেলে দুইটা করে লব, তাহলে 4টা লব থাকবে। আবার পি অরবিটালগুলি আমরা বলছি এরা আসলে এই অরবিটালগুলি, ঠিক আছে স্যার, এই অরবিটালগুলি আমরা বলছি কি হয় স্যার, এরা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ বলা হচ্ছে পারপেন্ডিকুলার মানে সমকোণে 90 ডিগ্রি কোণে, অথবা আমরা বলছি কি স্যার সমকোণে, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে এর আগে ফার্স্ট লেকচারে আমার পি এক্স এর চিত্র ছিল, এই দুটো ছাড়া গেছে, যার সেকেন্ড লেকচারটাতে আমি এই দুটো দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, পি ওয়াই পি জেড আজকে যে টপিকস সেটিতে আমরা আসতেছি। আজকের টপিকস হলো স্যার তোমার হচ্ছে ডি অরবিটালস। স্যার দেখো আমরা বলছি L equals to 2 হলে আমার ডি অরবিটাল
টোটাল সম। আবার n equals to 2 হলে আমরা বলছি আমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা -2 -1 0 +1 আর বলছি প্লাস 5টা। কয়টা মান আছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান? তাহলে আমি বারবার প্রথম লেকচারে বলেছি আমার এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান যতটি হবে স্যার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানের উপর ডিপেন্ড করবে ডি অরবিটালটির কতটি ত্রিমাত্রিক বিন্যাস হবে। এই ডি অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস কয়টি? ঠিক আছে স্যার। তাহলে আমরা বলছি আমার এই যেহেতু চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান 5টি, তাহলে আমার এই ডি অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস 5টি হবে। তবে স্যার এই 5টি কেমন করে সেটি যদি একটু তোমাদের সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই, তাহলে স্যার দেখো তোমরা যদি একটু সুন্দরভাবে ব্যাখ্যা দিতে চাই, তাহলে স্যার দেখো আমরা যদি একটা প্রমাণকে বারবার বলছিলাম ত্রিমাত্রিক অক্ষ বরাবর ভেদ করি, স্যার দেখো এক্স ওয়াই অ্যান্ড জেড, এটা যদি একটা প্রমাণও হয় স্যার, তো এই ত্রিমাত্রিক অক্ষ বরাবর ভেদ করলে আমরা বলছি এটি ডি অরবিটালের জন্য 6টি ডায়াগ্রাম মানে 6টি ডি অরবিটাল লেখা যায়। এক্স ওয়াই আমরা বলছি ডি ওয়াই এ ডি এক্স ওয়াই ওয়াই জেড ডি জেড এক্স, ঠিক আছে স্যার, ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডি জেড স্কোয়ার এক্স স্কোয়ার। খুব ছোট করে লিখলাম, তোমরা একটু বড় করে দেখে নিও স্যার। দেখো স্যার ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডি জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো স্যার ডি অরবিটালকে আমি যদি ত্রিমাত্রিক বিন্যাস বরাবর আসলে ভেঙে লিখি, মানে তাহলে কি হবে স্যার, ডি অরবিটাল যেহেতু ডবল ডাম্বেল হবে, দুইটা করে স্যার দেখো ডবল ডাম্বেল এভাবে ডবল ডাম্বেল। তাহলে স্যার আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান বলছে ডি অরবিটাল 5টি ত্রিমাত্রিক বিন্যাস রয়েছে। স্যার আপনি তো 6টা লিখলেন, তাহলে কি হবে, কেমন করে হবে? তো বিজ্ঞানী কি করছেন স্যার, প্রথম 4টি গ্রহণ করছেন, প্রথম 4টি ডি অরবিটাল তারা নিয়েছেন, ঠিক আছে স্যার। তো প্রথম 4টি নিলে কি আসবে স্যার, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার। আমরা বলছি তখন কি হবে স্যার, এই দুটোর মিশ্রণ তারা নিয়েছেন একটা, প্রথম 4টা গ্রহণ করার পর বাকি দুটোর মধ্যে একটা নেবেন। কিভাবে নেবেন, তাহলে কোনটাকে নেবেন? তখন কি করছেন স্যার, যেহেতু দেখো স্যার এইখানেও জেড স্কোয়ার রয়েছে এখানেও জেড স্কোয়ার রয়েছে, তাহলে এই দুইটার থেকে এই দুটোর মিশ্রণ একটি অরবিটাল চলে আসছে, সেটা আসছে কি স্যার, ডি জেড স্কোয়ার। কি চলে আসলো স্যার আমাদের, ডি জেড স্কোয়ার আসলো, অর্থাৎ এই দুইটার মিশ্রণ বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি স্যার আমরা বলছি এটি যদিও আসলে আমরা বলছি আমরা ব্যাখ্যার জন্য বোঝার জন্য লিখতেছি, তবে এটি আসলে কেউ যদি আমি বলছি যে এই প্রথম 3টার সাথে এই অরবিটাল না নেই এইটা অরবিটাল নেয়, তাহলে দেখা যাচ্ছে স্যার এইখানকার দেখো এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এই দুটোর মিশ্রণকে এক্স নিতে পারবে এখানে। তার মানে আমরা বলছি আমাদের আসলে যেহেতু চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান 5টি, সেহেতু হচ্ছে ডি অরবিটালের গ্রহণযোগ্য মান হলো 5টি, ঠিক আছে স্যার। এখন 5টি ডি অরবিটাল অবশ্যই এই 5টি কোন চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হতে সৃষ্টি, ঠিক আছে স্যার। তাহলে আমরা বলছি কখন কোনটা মান, ঠিক আছে স্যার, কোন মানের জন্য আসলে কোন ডি অরবিটালটি আমরা লিখব, যদিও এটি আসলে আমরা বলছি ফিক্সড নয়, এক একটা মানের জন্য আমি ইচ্ছা করলে আমার মতো করে ধরতে পারবো, তবে কোনো কোনো রাইটার বইগুলোতে আবার আমরা বলছি যে ফিক্সড করে দিয়েছেন, তবে ভেরিয়েবল চেঞ্জ করা যায়, দুই একটার ক্ষেত্রে নির্দিষ্ট করতে পেরেছেন, বাকিগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট করতে পারেন নাই। যেমন বিজ্ঞানী আমরা বলছি ডি জেড স্কয়ারের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে এম ইকুয়ালস টু এটার জন্য 0 মাস্ট, হ্যাঁ, বাকিগুলোর জন্য তারা কনস্ট্যান্ট করতে পারেনি। তাহলে কি স্যার দেখো এটার জন্য আমরা বলছি +2 এম এর মান, এটার জন্য +1, ঠিক আছে স্যার, এটার জন্য হচ্ছে -2, এটার জন্য -1, তাহলে এগুলো হচ্ছে এম এর মান। আমরা বলছি m ইকুয়ালস টু তাহলে 1 2 3 4 5, এই 5টি মানের জন্য আমরা বলছি m এর এই 5টি মানের জন্য 5টি ডি অরবিটালস। ওকে স্যার, তাহলে আমরা আসলাম এখন 5টি ডি অরবিটালের স্যার আমরা বলছি এটার ডায়াগ্রামগুলো কেমন, চিত্র কেমন, নোডাল তল কিভাবে পাবো, ঠিক আছে স্যার, আবার আমরা বলছি এদের অ্যাঙ্গুলার নোড রেডিয়াল নোড কেমন হবে, আসলে অনেক অনেক প্রশ্ন। স্যার দেখো তাহলে আবার আরেকটা জিনিস বলে দিই, ডি এক্স ওয়াই ডি আমরা বলছি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার, এই আমরা বলছি প্রত্যেকটি অরবিটালের আমরা বলছি কি স্যার, সরি, এই 3টি অরবিটাল আমরা বলছি লবগুলো হবে তল বরাবর, এই 3টি অরবিটালের লব হবে কি স্যার, লবগুলো আমরা বলছি লবগুলো তোমার তল
বরাবর, তল বরাবর মানে অক্ষের মাঝখানে, তল বরাবর মানে হলো অক্ষের মাঝখানে। আমরা একটু পরে চিত্রটা আঁকবো। আর বাকি এইটা এবং ডি জেড স্কয়ার আমাদের যে আরো দুটি অক্ষ রয়েছে, অরবিটাল রয়েছে, এরা কিন্তু অক্ষ বরাবর। ঠিক আছে স্যার, অক্ষ আমরা দেখতেছি বরাবর। ঠিক আছে স্যার, অক্ষ বরাবর। তো কেমন অক্ষ বরাবর, কেমন লবগুলি তল বরাবর, সেটি আমরা একটু পরে দেখতেছি স্যার। আচ্ছা দেখো, আমরা যেহেতু এখানে 3D আঁকা খুব কষ্টকর, আমরা 2D আঁকতেছি। তোমরা একটু স্যার দেখে নাও ভালো করে। দেখো স্যার, দেখো এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, তাহলে আমরা বলছি দিস ইজ কি ছিল আমার চিত্র হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটালস, অরবিটাল। ঠিক আছে স্যার, তো ডি এক্স ওয়াই অরবিটালের তল বরাবর যদি আমি দেখি এরকম, এরকম চিত্রটি, আমার ইলেকট্রন কোন জায়গায় খুঁজতেছি, এই জায়গাটাতে ইলেকট্রন খুঁজতেছি। ঠিক আছে স্যার, এই জায়গাটাতে ইলেকট্রন খুঁজতেছি। তো স্যার দেখো, আমরা হচ্ছে যে জায়গাগুলোতে আমরা ইলেকট্রন খুঁজতেছি, এই ওই জায়গাগুলো ব্যতীত, এই জায়গাটা ব্যতীত, এই জায়গাগুলো ব্যতীত বাকি যে জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আমরা বলছি এই জায়গাটাতে আমরা বলছি ইলেকট্রন পাওয়ার ডেনসিটি 0, এইখানে ইলেকট্রনের ঘনত্ব 0, এই অঞ্চলটাতে। এই দুইটা অঞ্চলকে বলা হচ্ছে, আমরা বলছি কি স্যার, নোড বলা হচ্ছে। তাহলে ডি এক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে এই অরবিটালটা ডি এক্স ওয়াই এর নোড আমরা বলছি, বা নোডাল তোলটা হচ্ছে কি কি হবে স্যার, তোমার নোডাল তোলটা হবে এটা। তখন স্যার তোমার হচ্ছে যে নোডাল তোলটা এক্স ওয়াই ছাড়া আমার কি আছে স্যার, এক্স জেড রয়েছে আর ওয়াই জেড রয়েছে, বাকি এই দুটি কিন্তু নোডাল তোল। কেন স্যার, এবং তুমি কিভাবে বলতে পারো স্যার এই দুটার মাঝখানে কিভাবে নোডাল তোলটা হচ্ছে? স্যার দেখো, আমরা বলছি এরা তো আমার আসলে এটি 2Dও দেখানো খুব কষ্টকর। অক্ষগুলি আমরা বলছি এক্সিসটা কিন্তু উপরের দিকে আছে, মনে করো লবটা কণাকণি আছে, আর এক্স এক্সিস উপরের দিকে, বা এক্স এক্সিস যদি অনুভূমিক হয় তাহলে আমরা বলছি স্যার আমার এই লবটা উপরের দিকে আছে, এই লবটা। ঠিক আছে স্যার, মানে এমন করে অক্ষ বরাবর নয়, কিন্তু আমরা বলছি একটা লব থেকে আরেকটা লবের মাঝখানে আমরা বলছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা থেকে আরেকটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্ট অফ আদার বলা হচ্ছে। ইস্ট অফ আদার মানে এইটা থেকে এই দুইটার মধ্যে যে দূরত্ব, ডিস্টেন্স, একটা থেকে আরেকটার মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যতটুকু ফাঁকা স্থান থাকে সেটি আসলে নট। ক্লিয়ার? আচ্ছা, তো সরি, এটা গেল। এরপরে আমরা বলছি ঠিক একইভাবে স্যার, আমরা যদি এটা হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই গেল, এরপরে যদি আমরা অঙ্কন করি ডি ওয়াই জেড অরবিটাল। ঠিক আছে স্যার, তো ডি ওয়াই জেড ঠিকই তল বরাবর প্রত্যেকটি অরবিটাল আমরা যেহেতু 2D আঁকতেছি, দেখতে কিন্তু সেম একই রকম হবে। ঠিক আছে স্যার, তাহলে এরকম ইলেকট্রন কোন জায়গায় খুঁজতেছি, ইলেকট্রন ডেনসিটি আমরা বলছি এই জায়গাগুলোতে ইলেকট্রন খুঁজতেছি। আচ্ছা, ইলেকট্রন যদি এবার এভাবে খুঁজি তাহলে কি স্যার, এবার আমরা বলছি তাহলে এই জায়গাটাকে আমার নোডাল মানে নোড বলতেছি, ফাঁকা জায়গাটাকে নোড বলতেছি। তাহলে এখান থেকে আমরা বলছি ডি ওয়াই জেড এর ক্ষেত্রে আমার এই ওয়াই জেড এর ক্ষেত্রে আমার নোডাল তোলটা কি স্যার, নোডাল তোল। এইবার কিন্তু আমার নোডাল তোলটা হচ্ছে এক্স ওয়াই, আমরা বলছি ওয়াই জেড বাদ দিয়ে আর কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে সিক্স জেড এক্স, মানে যেটা আমি আঁকতেছি বাকি দুইটা আমার তোল। ঠিক আছে স্যার, অপরদিকে সেম আমরা বলছি তুমি যদি অপোজিটটা অঙ্কন করো, তখন হচ্ছে আমরা এখানে আঁকছিলাম এক্স ওয়াই, এখানে আমরা বলছি ওয়াই জেড স্যার, অঙ্কনটা আমার প্লিজ ভুল হয়েছে, আমার ডি অরবিটালটা ওয়াই জেড অক্ষটা দেখাবো। ঠিক আছে স্যার, এই দিকে ঠিক আমরা বলছি জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে এটা আমরা বলছি জেড এক্স, এদিকে জেড নিতে পারবো, এদিকে এক্স নিতে পারবো, তাহলে আমরা বলছি আমার এক্স অক্ষ জেড অক্ষ। ঠিক আছে স্যার, তাহলে লবগুলি সেম আগের মতো। ঠিক আছে স্যার, এখানে ইলেকট্রন ডেনসিটি খুঁজতেছি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তাহলে এই জায়গায় আমরা বলছি এই জায়গায়। এখন তুমি বলতে পারো স্যার আপনার তো ডায়াগ্রাম প্রত্যেকটা একই রকম হয়ে গেছে, সেম হয়ে গেছে, তো কিভাবে স্যার চেঞ্জ হচ্ছে, এই মানগুলি কেমন চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে দেখো স্যার, আমি কিন্তু এখানে এক্স ওয়াই দেখিয়েছি, অক্ষগুলো কিন্তু চেঞ্জ, মানে ডায়াগ্রাম একই রকম বাট অক্ষ কিন্তু চেঞ্জ, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড, আমরা বলছি এক্স এক্স ওয়াই এক্স জেড। তারপরটা কি স্যার, আমার যেহেতু কোথাও তো গড়মিল একটু হয়েছে, এখানে এক্স ওয়াই আর ওয়াই জেড, তাই তো ওয়াই জেড, দেখো স্যার ওয়াই জেড অরবিটাল ওয়াই জেড জেড এক্স। তো এইটার ক্ষেত্রে যদি এটা আমার এত অরবিটাল, ঠিক আছে স্যার, তাহলে এই ক্ষেত্রে নড়াল তলটা কতটুকু হবে স্যার, নড়াল তল কোনগুলি হবে, তাহলে তুমি জেড এক্সটা বাদ দাও, জেড এক্স বাদ দিলে কি হবে স্যার,
এক্স ওয়াই ওয়াই জেড, বাকিটা হচ্ছে এটা নোডাল তল। আচ্ছা, তাহলে বাকিটা যদি নোডাল তল হয়, আরেকটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা দেখো, এই অরবিটালগুলি একটু আগেই বলছিলাম যে এরা আবার আমরা বলছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, শেষের দিকে লিখে দেবনি। আচ্ছা, আচ্ছা স্যার, দেখো আমরা বলছি আরো দুটি অরবিটাল রয়েছে, তারা বলছি যে এরা আবার আমরা বলছি অক্ষ বরাবর ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার অরবিটাল অরবিটাল। ঠিক আছে স্যার, তাহলে এটা আমরা বলছি এক্স এক্সিস বরাবর, কি স্যার ওয়াই এক্সিস বরাবর। দেখো এক্স আর ওয়াই এক্সিস বরাবর, অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই। ঠিক আছে স্যার, তাহলে এই দুটোর ক্ষেত্রে নট হচ্ছে কিরকম, এই তলটাকে আমরা একটা নট বলতেছি, আর এই তলটা অর্থাৎ যে জায়গায় আমরা একটু আগে বলছিলাম 45 ডিগ্রি, দেন একটা থেকে আর একটা 45 ডিগ্রি ইস্ট অফ আদার, একটা থেকে আরেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যতটুকু ফাঁক রয়েছে, এদের মধ্যে যতটুকু ফাঁক রয়েছে অর্থাৎ যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সেইটুকু অঞ্চলটাকে আমরা বলছি তোমার হচ্ছে নোডাল তল। স্যার দেখো, তাহলে নোডাল তল এই ক্ষেত্রেও আমরা বলছি এর এক্স ওয়াই আছে, তাহলে বাকিটা আমরা বলছি এটার ক্ষেত্রেও তোমার হচ্ছে ওয়াই জেড আর জেড এক্স, একই রকম সেম। আর আরও একটি অরবিটাল রয়েছে স্যার, দেখো আমরা ডি জেড স্কোয়ার, এটি আসলে কি বলবো, এই অরবিটালটা আমরা কোথা থেকে নিয়েছিলাম স্যার? তোমরা জানো ডি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর ডি জেড স্কোয়ার মাইনাস ড্যাশ এক্স স্কোয়ার, এই দুটোর মিশ্রণ থেকে, কিন্তু এই দুটাকে মিশ্রণ করলে এখানেও জেড আছে এখানেও জেড আছে, এই দুটোর মিশ্রণ থেকে কিন্তু আমি জেড নিয়েছি। আচ্ছা, এই দুটোকে মিশ্রণ করলে এটা পাবো। তাহলে এই দুটোকে যদি আমি অঙ্কন করি, তাহলে স্যার এখানে তোমার এক্স রয়েছে, ওয়াইও রয়েছে, জেড রয়েছে, সবগুলো অক্ষ রয়েছে। ঠিক আছে স্যার, তাহলে এক্স ওয়াই জেড এখানে কিন্তু প্রত্যেকটি অক্ষই রয়েছে। এখন প্রত্যেকটি অক্ষের মধ্যে আমরা বলছি মিশ্রণটা আমার হবে কি স্যার, দুইটার মিশ্রণ কিন্তু জেড স্কয়ার, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটিটা আমার থাকতেছে জেড অক্ষ বরাবর। ইলেকট্রন ডেনসিটিটা আমার থাকতেছে কোথায় স্যার? ইলেকট্রন ডেনসিটিটা আমার থাকতেছে জেড অক্ষ বরাবর। ইলেকট্রন ডেনসিটিটা আমার থাকতেছে জেড অক্ষ বরাবর। একটু আমরা অক্ষটা চেঞ্জ করে দিলাম। স্যার দেখো, ইলেকট্রন ডেনসিটি যেহেতু আমার জেড অক্ষ বরাবর, কিন্তু স্যার এদের মিশ্রণে কিন্তু আমরা বলছি বাকি অরবিটালগুলো আমার রয়েছে, ওয়াই রয়েছে, এক্স রয়েছে, এই অরবিটালগুলোও কিন্তু এখানে আমরা বলছি ছোট আকারে থাকে আর কি, ছোট্ট ছোট্ট আকারে, যদিও তাদের ক্ষেত্রে আমরা বলছি তাদের সমন্বয়ে খুব ভূমিকা কম রাখছে, জেটের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি খুঁজতেছি, ইলেকট্রন ডেনসিটি খুঁজতেছি স্যার, এটা দেখো স্যার একটা কার্ভ তো হয়ে গেছে, এটি এই জন্য বলছে ডি জেড স্কয়ারের একটি নির্দিষ্ট আকৃতি রয়েছে, এটিকে রিং আকৃতির বলে, রিং আকৃতি। দেখো স্যার রিংকের মতো ফুলের মতো হয়ে গেছে না এই জায়গায়, তো এইটাকে আমরা বলছি, এইটাকে স্পেসিফিক এইভাবে দেখানো হয় না, এইটাকে কিভাবে দেখানো হয় স্যার দেখো আমি দেখাচ্ছি। এরকম এইটা দেখো স্যার, যেহেতু এই পাশেও মানে এই লবগুলি ছোট ছোট করে রয়েছে, তো এটাকে এই জন্য মানে গলাকার বিন্দু শেপিং দেয়, এটাকে আসলে এইভাবে শেপ করে লেখানো হয়। ঠিক আছে স্যার, শেপ রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর। দেখো ডিজেড স্কয়ার, ওকে। আসলে ডিজেড এটি নয়, বরং আসলে এটি এরকম। তো আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে আসলে আসছে আমাদের এই ডিজেড স্কয়ার। এবং স্যার ডিজেড স্কয়ার এদের নোডাল তলগুলি যখন আমরা দেখছি, এই নোডাল তলগুলি আসলে কি বলবো, এদের প্রত্যেকটার ক্ষেত্রে স্যার দেখো দুইটা করে অ্যাঙ্গুলার নট রয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাঙ্গুলার নট অক্ষ বরাবর আমরা যখন ইলেকট্রন খুঁজতেছি, বাকি জায়গাগুলো অ্যাঙ্গুলার। বাট এইখানে এইটার ক্ষেত্রে স্যার আমার ডি অরবিটালের ক্ষেত্রে আমরা বলছি আমার যে রেডিয়াল নোড ব্যাসার্ধ বরাবর আমি কি যাবো স্যার, এখানে ইলেকট্রন পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, সব দিকে এতে ব্যাসার্ধ বরাবর একটা লব রয়েছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ওখানে লব যেহেতু রয়েছে, আর সব দিকে যেহেতু লব রয়েছে, এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস এখানে আছে, তাহলে এখানে ইলেকট্রন তো আছে স্যার একটু হলেও, হালকা হলেও। তো আমরা বলছি এই জন্য এটা বলা হচ্ছে ডি জেড স্কয়ার নো, আমরা বলছি স্যার দেখো ডি জেড স্কয়ারের নো ডাল আমরা বলছি প্লেন, PLANE প্লেন আমরা বলছি নেই। তাহলে ডি জেড স্কয়ার যদি নোডাল প্লেন নেই, তাহলে ডি জেড এর ক্ষেত্রে আমরা বলছি আমার নোডাল প্লেন না থাকলে অ্যাঙ্গুলার নোটটা কীভাবে পাবো স্যার? অ্যাঙ্গুলার নোট তো দুইটা হবে, তো অ্যাঙ্গুলার নোটটা স্যার একটু আশ্চর্যজনকভাবে আমরা বলছি এটি কৌণিকভাবে এইরকম করে থাকে, এই দিকে একটা নোট, এই দিকে একটা নোট, আমরা বলছি কী হবে স্যার, এই দিকে একটা নোট, এদিকে একটা নোট। ঠিক আছে স্যার, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ডি জেড এর ক্ষেত্রে আসলে মূলত নোট কয়টি, ডি জেড এর ক্ষেত্রে আসলে মূলত নোট দুইটি হচ্ছে, বাট নোডাল প্লেন নোডাল তল নেই, নোডাল নেই, কিন্তু অ্যাঙ্গুলার নোট এটা রয়েছে, সেই অ্যাঙ্গুলার নোটটা দুইটা। ওকে, এটা একটা
এটা একটা, এটি কৌণিকভাবে আসলে লিখতে হয়। তাহলে আমরা সবগুলি দেখলাম, dx y dy z dz x, আমরা বলছি dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার, এবং দিস ইজ ডায়াগ্রাম। তো স্যার আমরা বলছি পরীক্ষার খাতায় যখন আমরা লিখব সুন্দর করে, ওই যে আমরা এটা দেখো স্যার, আমরা dx y dy z dz x dx স্কয়ার ড্যাশ y স্কয়ার dz স্কয়ার ডাইরেক্ট এটা লিখবো। কোথা থেকে মিশ্রণ হতে এটা আসলো, আমরা যে দুটো মিশ্রণ থেকে এটা লিখছি, এটা লেখার দরকার নেই, মিশ্রণটা দেখানোর দরকার নেই। আমরা ডাইরেক্ট আমরা বলছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার 5টা মানের জন্য 5টা যে আমার ডি অরবিটাল, সেই 5টি আমরা দেখাবো, এবং তোমরা অবশ্যই সুন্দর করে দেখছো। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা নেক্সট আরো একটা টপিকস রয়েছে স্যার, এফ অরবিটালস। এফ অরবিটালস আমি দ্রুত শেষ করব স্যার। দেখো এফ অরবিটালস, দেখো স্যার l = 3 হলে আমরা বলছি এফ অরবিটাল আবার সম্ভব, আমরা বলছি কি স্যার, এফ অরবিটাল সম্ভব। আচ্ছা, এখন l = 3 হলে তোমরা জানো যে n = -3 -2, আমরা বলছি -1 0 +1 +2 +3। তাহলে স্যার দেখো, যেহেতু m এর মান আমার 7টা, তাহলে এটা ত্রিমাত্রিক বিন্যাসও 7টি সম্ভব। তাহলে এটা ত্রিমাত্রিক বিন্যাস কাটি হবে স্যার, আমরা বলছি ত্রিমাত্রিক বিন্যাস, আমরা বলছি অবশ্যই কি হবে স্যার, 7টি হবে এফ অরবিটালের। তাহলে এফ এর ত্রিমাত্রিক বিন্যাস কতটি হবে স্যার, এফ অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস হবে 7টি। তো স্যার দেখো, এই একমাত্র অরবিটাল, যে অরবিটালে আমরা বলছি কয়েকটা, এই 7টি বিন্যাস আবার কয়েকভাবে লেখা যায়। ঠিক আছে স্যার, এতক্ষণ থেকে আমরা পি অরবিটালের একটাই গঠন দেখছি, পি এক্স পি ওয়াই পি জেড। ডি অরবিটালের দেখছি ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা দেখলাম একটু আগে। তো এফ আবার আমরা বলছি এমন একটি অরবিটালস, যে অরবিটালের আমরা বলছি জেনারেলি আসলে মানে দুই ধরনের অরবিটাল ইউজ হয়। একটা নাম স্যার দেখো, আমরা বলছি এফ অরবিটালস, এফ অরবিটালস সাধারণত আমরা বলছি দুই ধরনের সেট রয়েছে আমার। একটাকে বলা হচ্ছে সাধারণ সেট, জি না আমরা বলছি রেল সেটস, সেটস অথবা সাধারণ কি স্যার, আমরা বলছি সাধারণ জেনারেল সেট বা সাধারণ সেট। আর আরেকটাকে আমরা বলছি কিউবিক, আমরা বলছি তোমার হচ্ছে CUBIC কিউবিক সেটস। ঠিক আছে, কিউবিক সেট বা ঘনক সেট। তাহলে স্যার দেখো কি লিখলাম, এতক্ষণ থেকে যা শিখছি তার আসলে কি বলবো, তার ব্যতিক্রম কিছু শিখতেছো। এটা আমার মনে হয় আমরা বলছি আমাদের বইগুলোতে নেই তো নেই, এবং আমরা বলছি কোথাও আমরা শিখিও নি, কোনো টিচারও আমাদেরকে আসলে তেমন করে শেখায় না, কারণ এটি আমরা বলছি ডিপলি হাইলি আসলে পড়া। তো তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি, তোমরা অবশ্যই সুন্দর করে একটু দেখবে, তোমাদের জানার জন্য। আসলে এটি আমরা বলছি এফ অরবিটাল তোমাদের জানার জন্য, পরীক্ষায় নাও আসতে পারে। ঠিক আছে স্যার, তো জানে রাখবা, হাই লেভেলে তোমাদের কাজে দিবে, অ্যাডমিশনে কাজে দিবে। তো স্যার দেখা যাচ্ছে এফ অরবিটাল আমরা বলছি জেনারেল সেট। আসলে এফ অরবিটালের জেনারেল সেটটা কেমন হবে সেটি যদি আমি লক্ষ্য করি, স্যার দেখো এফ অরবিটালের সাধারণ সেটটার মধ্যে যে 7টা সেট রয়েছে, এফ এক্স ওয়াই জেড, ঠিক আছে স্যার, এফ জেড এক্স স্কোয়ার, আমরা বলছি ওয়াই স্কোয়ার, এফ জেড কিউব, তারপরে হচ্ছে এফ এক্স এফ এক্স জেড স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, এফ এক্স জেড স্কোয়ার। সো দেখো এফ এক্স জেড স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, এফ ওয়াই, এটা আমরা বলছি দুইভাবে লেখা যায় এই মানটিকে। যাই হোক, আমি একটা লিখতেছি ওয়াই স্কোয়ার ড্যাশ 3x স্কোয়ার। কটা হচ্ছে স্যার, 1 2 3 4 5 6টি লিখছি। আর একটি জিনিস আমাদের বাকি আছে, আমরা বলছি এফ এক্স তোমার হচ্ছে এক্স স্কোয়ার 3y স্কোয়ার। তাহলে স্যার দেখো, জেনারেল সেট সাধারণত আমরা বলছি এই সেটটি আমরা ইউজ করে থাকি বেশি বিভিন্ন বইয়ে, তুমি যদি অনলাইন ঘাটো তাহলে পাবে। আর এই কিউবিক সেটটি আমরা বলছি এটি নর্মালি ইউজ হয় না, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি তারপর দুইটাই ব্যবহার করা হয়। আমরা বলছি এফ এক্স কিউব, মোটামুটি সহজ, এফ ওয়াই কিউব, এফ আমরা বলছি জেড কিউব, এফ অরবিটাল এফ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আবার আরেকটি এফ এক্স ওয়াই জেড, এটি তো রয়েছে।
এফ জেড আমরা বলছি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার এটা রয়েছে। আর স্যার দেখো 4টা অরবিটাল অলরেডি হয়ে গেছে, বাকি 2টা অরবিটাল আমরা বলছি এফ ওয়াই জেড স্কোয়ার ড্যাশ হচ্ছে এক্স স্কোয়ার কমা এফ এক্স আমরা বলছি জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো কয়টা লিখলাম স্যার? 1 2 3 4 5 6 7 অলরেডি লিখেছি। 1 2 3 4 5 6 7 আমরা বলছি স্যার দেখো এফ এর আসলে ওই 7টি যে মান, একটু আগে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার 7টা মান দেখলাম, ওই 7টি মানের উপর ডিপেন্ড করে আমার 7টা কিন্তু অরবিটালই রয়েছে। এখানেও 7টা অরবিটাল, এখানেও 7টা অরবিটাল, বাট টু টাইপ অফ সেট, মানে দুইভাবে, এইভাবেও কেউ লিখতে পারে, প্রকাশ করতে পারে, এইভাবেও, বাট 7টাই অরবিটাল হবে কিন্তু, কারণ যেহেতু আমার ত্রিমাত্রিক বিন্যাস চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান 7। এখন প্রশ্ন হচ্ছে যে এই অরবিটালগুলির ক্ষেত্রেও কিন্তু স্যার আমরা বলছি দিস ইজ কি স্যার, ইট ইজ ভেরি কমপ্লেক্স, আমরা বলছি প্লেক্স PLEX, ইট ইজ মানে এফ অরবিটালস, এফ অরবিটাল আমরা বলছি একটা জটিল ফাংশন, যেটাকে ব্যাখ্যা করা আমরা বলছি নোট বা নোটাল তোলে দেখা। এটি শুধুমাত্র আমরা বলছি যে আমার কি ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা খুব সহজ এটি। হ্যাঁ, তো আমরা বলছি ইন্টারমিডিয়েট সেকশন, এটি তো আমাদের দরকার নেই, যতটুকু শিখলাম। এখন দেখো স্যার আরেকটা জিনিস আমরা হালকা এখানে আলোচনা করতে পারি, যেটি হচ্ছে তুমি যদি স্যার একটু আগে তুমি যদি বলো স্যার আমার যে 4F রয়েছে, আমার যে 5F রয়েছে, মূলত এখন পর্যন্ত দুটি সেট ইউজ হচ্ছে আমাদের যতগুলি পরমাণু ইলেকট্রন বিন্যাস রয়েছে। এখন 6F আমরা বলছি কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসে ব্যবহার হয়নি, অদূর ভবিষ্যতে হয়তো ইউজ হবে। তো স্যার দেখো 4F 5F এই দুটা সেট বলছি 6F। তো এই যে স্যার দুটি সেট 4F 5F 6F, এদের ক্ষেত্রে আমরা বলছি আমার অ্যাঙ্গুলার নট। স্যার দেখো অ্যাঙ্গুলার নট এদের প্রত্যেকের ক্ষেত্রে কি স্যার L = 3, ঠিক আছে স্যার? তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে যদি আমার L = L এর মান 3 হয়, তাহলে অ্যাঙ্গুলার নটটা কত হবে স্যার? 3 হবে। বুঝা যাচ্ছে? এদের প্রত্যেকের ক্ষেত্রে স্যার আমরা বলছি এই প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে এখানে L এর মান 3, তার মানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার নট = 3 কি স্যার? এদের প্রত্যেক এখানে অ্যাঙ্গুলার নট = 3। তবে স্যার আমরা বলছি প্রত্যেকটার ক্ষেত্রে 4F আমরা বলছি 5F, তুমি যদি 5F এর কথা বলো, তুমি যদি 5F এর কথা বলো, 6F এর কথা বলো, প্রত্যেকটার ক্ষেত্রে রেডিয়াল নট n-1 - L এগুলো কিন্তু ভিন্ন হবে। কেন ভিন্ন হবে স্যার? কারণ আমরা জানি অ্যাঙ্গুলার নট মানে প্রত্যেকটা ক্ষেত্রে সমান হলেও রেডিয়াল নট ইজ ভেরিয়েবল। তাহলে এখানে দেখো স্যার 4 - 1 - 3 = 0, আমরা বলছি 5 - 1 - 3 = 1, দেখো স্যার 6 - 1 - 3 = আমরা বলছি 2, ঠিক আছে স্যার? তো এভাবে আমরা বলছি স্যার অনেক সুন্দর একটি টপিকস আমাদের আলোচনা করলাম, ঠিক আছে স্যার? এফ অরবিটালে আবার আমরা বলছি এটি বলা হয়েছে আগেই জটিল, কোনো অরবিটালে 6টা করে লব রয়েছে, কোনো অরবিটালে 8টা করে লব রয়েছে, ভেরি কমপ্লেক্স, পরবর্তীতে হয়তো তোমরা শিখবে। তো স্যার এই পর্যন্ত আমার মনে হয় তোমরা কি বলবো, পরিশেষে নেক্সট আমাদের যে ভিডিওগুলি তোমাদের জন্য ছাড়া হবে, সেগুলি প্রত্যেকটি আমরা বলছি খুবই ইম্পর্টেন্ট টপিকস। প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে তার উপর আমার তোমার হচ্ছে লেকচারগুলো থাকবে। তোমরা অবশ্যই এটি তোমাদের বন্ধু বান্ধব তোমরা যারা আছো, তোমরা মানে অর্থাৎ তোমাদের যাদের শিখলে উপকার হবে বা সবার জন্য তোমরা শেয়ার ইট করে দিবা, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ ফর ওয়াচিং।